আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার প্রধান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর প্রেরিত এক চিঠিতে ফেব্রুয়ারিতেই প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। গত 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয়। বড় দলগুলো জাতীয় নির্বাচনে উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকলে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখা সম্ভব নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নানামুখী চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করা সম্ভব বলে জানিয়েছেন তিনি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা এবং তা বাস্তবায়নে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো। তার কয়েক ঘন্টা পর বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার। জানান, ভোটার তালিকা, সীমানা ও দলগুলোর নিবন্ধন চূড়ান্তকরণের পথে অনেকটা এগিয়ে আছে সিইসি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ধরে এগুচ্ছে কমিশন। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। তফসিল হবে ভোটের তারিখের 2 মাস আগে। আমরা এমনি 1 মাসের একটা প্ল্যান করেছি যে এই যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা। তবে ভোট তো আরও কয়েক মাস আছে, তো এর মধ্যে দেখবেন যে ইনশাআল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। এবং আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে এআই, মিসইউজ অফ এআই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ডিসেম্বর পর্যন্ত 18 বয়সীদের বেশিরভাগকে অন্তর্ভুক্তকরণ, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আপত্তির শুনানি ও নিষ্পত্তি, সেপ্টেম্বরের মধ্যে কেনাকাটা শেষ করা, যাচাই বাছাই শেষে দ্রুত যোগ্য দলগুলোর নিবন্ধন, নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ, বাজেট সরবরাহ ও নিয়োগ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে বড় দলগুলোর সংযত আচরণ করতে হবে। স্থানীয় প্রশাসন এবার সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে বলে বিশ্বাস তার। প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে যে আমরা ফাউলই করব, এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল। একই অপরচুনিটি পায়, সেই চেষ্টাটা আমরা করছি এবং করব। কোনো দলের পক্ষে কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচার সাপেক্ষে দলটির প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিইসি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, কিন্তু জাতীয় ইস্যুতে গণতান্ত্রিক দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়, সে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত প্রয়োজন। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে বিএনপি জনগণের সমর্থন চায় বলেও উল্লেখ করেন তিনি। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। যেই গণ অভ্যুত্থান 15 বছরের দীর্ঘ অপশাসন আর ফ্যাসিবাদের শেকড় উপড়ে উড়িয়েছিল বিজয়ের কেতন, সেই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রং বেরঙের আলোয় রাঙা রাজধানীর রাজপথ। বিজয় শোভাযাত্রা পূর্ব সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনীতিতে ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে থাকতে হবে ঐক্য। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে
ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং প্রয়োজন। বিডিআর হত্যাকাণ্ড, জুলাই অভ্যুত্থান সহ 15 বছরের স্বৈর শাসনামলে গুম খুনের উল্লেখ করে তারেক রহমান বলেন, আর কোনো আয়নাঘর নয়। আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে গণতান্ত্রিক জনগণের জন্য সমগ্র সারা বাংলাদেশটাকেই বর্বর বন্দিখানা, আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল। 31 দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি। সরকার সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে। এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায়। আলোচনায় বিএনপি নেতারা বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়েছে, তবুও চলছে ষড়যন্ত্র। আজকে আমরা সেই শপথ গ্রহণ করি যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। সাম্য, মানবিক মূল্যবোধ ও মর্যাদার একটি দেশ, একটা রাষ্ট্র আমরা তৈরি করব। সমাবেশ শেষে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন কাকরাইল ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হয়। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে এই বিজয় র্যালি পূর্ব সমাবেশে বিএনপি নেতারা বললেন, জাতীয় স্বার্থেই জাতীয় রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছতে হবে এবং তবেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে সহজ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির বিজয় শোভাযাত্রা স্লোগানে মুখরিত করেছিল রাজধানীর বিভিন্ন সড়ক। উদযাপন করেছে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। বিএনপি নেতারা বলছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। বলেন, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন তারা দেশের পক্ষের শক্তি নয়। ইফতেখার রেজার রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয় গৌরবের বর্ষপূর্তি পালন উপলক্ষে রাজধানীতে বিএনপির এই বর্ণাঢ্য র্যালি। স্বৈরশাসনের গুলির মুখে বুক চিতিয়ে প্রাণ বিলিয়ে বছরখানেক আগে যে বিজয় ছিনিয়ে এনেছিল এদেশের সর্বস্তরের ছাত্র জনতা, সেই দিনটিকে গৌরবের সাথে রং বেরঙের উদযাপনের এই আয়োজন। সরকার পালিয়ে যাওয়ার দিনটিকে আজকে উৎসব মুখর রাখার জন্য এবং সেই কলঙ্ক ঘুচানোর জন্য আজকে লক্ষ জনতার আজকে এখানে সমাবেশ করেছে। অভ্যুত্থানের যে চেতনা এবং অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আগামীর বাংলাদেশ গড়ার যে বিষয়, সেখানে ছাত্র সমাজকে প্রচন্ড রকম সজাগ থাকতে হবে। নয়াপল্টন থেকে বিশাল এই মিছিল এগিয়ে যায় বিজয়নগর হয়ে প্রেস ক্লাব অভিমুখে। পায়ে পায়ে বিজয়ের দীপ্ত পদচিহ্ন। আমরা আজকে যে উন্মুক্ত বাতাসে কথা বলতে পারছি, প্রোগ্রাম করতে পারছি, এটা আমাদেরকে অবশ্যই আনন্দিত করছে। শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, যাদেরকে আমরা হারিয়েছি, যারা শহীদ হয়েছে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে। র্যালি পূর্ব সমাবেশে বিএনপি নেতারা বলেন, নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র থেমে নেই। স্বৈরাচারী, পতিত স্বৈরাচার এবং গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র হচ্ছে। কেউ 11-11 পদ ধরে শুনতে পাচ্ছেন, কেউ আবার গতকালের বক্তব্যকে অপোজ করেছেন। আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ, এই বাংলাদেশ হবে এক নীতির বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, আমাদের কোনো প্রভু থাকবে না বিদেশে। পরে প্রেস ক্লাব থেকে শোভাযাত্রাটি মৎস্য ভবন রমনা হয়ে শাহবাগে এসে শেষ হয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটি বলছে, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখলেও জামায়াতে ইসলামী বলছে, জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে এনসিপিও। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ, জুলাই ঘোষণাপত্র উপস্থাপন ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। দলের মহাসচিব বলেন, এই ঘোষণার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অচলাবস্থা কাটিয়ে ওঠার পথ তৈরি হলো। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। জনগণ এই নির্বাচনটা চায়, জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী।
তবে দলটি বলছে জুলাই ঘোষণাপত্রে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই, যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন ও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদে যে ঐকমত্য তৈরি হয়েছে সেগুলো অন্তর্বর্তী সরকারের সময় থেকে বাস্তবায়নের দাবি দলটির। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করে এটাকে কার্যকর করতে হবে এবং এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতেই সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জুলাই ঘোষণাপত্রে 2018 কোটা সংস্কার আন্দোলনকে স্থান না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে গণ অধিকার পরিষদ। কারণ সরকারের তারা সঠিক ইতিহাস তুলে ধরতে পারে নাই, তারা সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই। ঢাকঢোল পিটিয়ে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন, সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে। একই সাথে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও জানিয়েছে দলগুলো। কায়কোয়াদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। পাশাপাশি আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে দলীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত আলাদা চিঠিতে 5 নেতার কাছে এ ব্যাখ্যা চাওয়া হয়। 5 শীর্ষ নেতা হলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। চিঠিতে বলা হয়, 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে ব্যক্তিগত সফরে তাদের কক্সবাজার সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে জানানো হয়নি। এতে আরও বলা হয়, আগামী 24 ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় প্রবাসী বাংলাদেশিদের গানে আর কথায় মাতালেন নগর বাউল জেমস, প্রীতম ও প্রতীক হাসান। ভার্জিনিয়ার ফ্রিডম হাই স্কুলের অডিটোরিয়ামে শনিবার অনুষ্ঠিত এই সঙ্গীত উৎসবের আয়োজন করে ডিএমভি বাংলা বিট ফেস্ট। এছাড়াও তাদের সাথে ছিল স্বাধীন বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন, 71 ফাউন্ডেশন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিএমভি। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে অনেকগুলো জনপ্রিয় গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন নগর বাউল জেমস, প্রীতম এবং প্রতীক হাসান। শিল্পীদের অনবদ্য পরিবেশনা এবং দর্শকদের উচ্ছ্বাস অনুষ্ঠানটিকে করে প্রাণবন্ত। 3 ঘন্টারও বেশি সময় ধরে চলে ব্যান্ড সঙ্গীত, ফোক এবং আধুনিক গানের পরিবেশনা। অতিথি শ্রোতা হিসেবে উপস্থিত থেকে পুরো সময় অনুষ্ঠানটি উপভোগ করেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দেশ ও বিদেশের জনপ্রিয় বাংলাদেশি টেলিভিশন চ্যানেল এনটিভি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 2025-26 অর্থ বছরে 3,841 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে প্রকল্প ও সড়ক অবকাঠামো উন্নয়নে। দক্ষিণ নগর ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। তিনি বলেন, বিগত বছরগুলোতে ফুলিয়ে ফাঁপিয়ে যে বাজেট করা হয়েছে সে ধারা থেকে বেরিয়ে এসেছে বর্তমান প্রশাসন। সরকারি অর্থের যৌক্তিক ব্যয় নিশ্চিতে কাজ করার কথাও জানান ডিএসসিসি প্রশাসক। তবে আগের বছরের তুলনায় এবার কমেছে মশা নিধন ব্যয়। এ খাতে নতুন অর্থ বছরে বরাদ্দ দেওয়া হয়েছে 57 কোটি টাকা। সাম্প্রতিক আন্দোলনের কারণে এবছর রাজস্ব আয় কমেছে জানিয়ে প্রশাসক বলেন, আগামী বছর 1,320 কোটি টাকা রাজস্ব আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএসসিসি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।